আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শুরু করলাম। আমি আজকে একটু বাইরে ঘুরতে গেছিলাম রাজেন্দ্রপুর। তো আমি মূলত চাইছিলাম আজকে ট্যুর ব্লগস দিব। তা আমি মূলত সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে একটা খারাপ দুঃসংবাদ শুনলাম। শোনার পরে মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে আর কিছু অন্যভাবে আর বলতে পারতেছি না। শুধু এখনই এতটুকুই বলতে চাই যে এই যে আপনারা সবাই চিনেন নাজমুল আঙ্কেল, ইউটিউবার নাজমুল, তিশা ব্লগস, এগুলো অবশ্যই আপনারা দেখেন। তানজু ব্লগস, তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার মিম। এই তিশা আন্টির হচ্ছে শাশুড়ি মারা গেছে, অর্থাৎ নাজমুল আঙ্কেলের মা মারা গেছে। আর হচ্ছে তানজু তাবিয়া, এদেরকে অবশ্যই চিনেন। যারা ওদের ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চিনেন। তো মূলত ওনাদের ওদের দাদি মারা গেছে। তো এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম। যাই হোক, আমার বলাটা ঠিক হবে কিনা, আমি কাউকে কোনো ব্লগ ভিডিও বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয় নিয়ে আমি কখনো আলোচনা করি না। কারো বিষয় নিয়ে আমি আলোচনা করি না বা কারো বিষয় নিয়ে আমি ভিডিও করি না, বাট আমি আমার নিজের ব্লগগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য, শেয়ার করার জন্য। তো আসলে অনেক খারাপ লাগছে। আন্টির ভিডিও, আমি মূলত ওদের ভিডিও বেশি দেখতাম। তো ওই আন্টিকে দেখতাম, অনেক ভালো লাগতো। একটা বয়স্ক মানুষ হলেও উনি যেরকম স্মার্ট আর সুন্দর, আমার কাছে একদম আমার পার্সোনাল লাইফ হিসেবে আমার খুবই ভালো লাগে তাকে। তো আপনাদের কাছে এটাই আমি শেয়ার করতে যাচ্ছি। তো আমি যেহেতু ঘুরতে গেছি, সেখান থেকেই মূলত এই ভিডিওগুলো করা হয়েছে। আর আমি যাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি, সে একজন মা, আর একজন সন্তান হিসাবে যা হারাইছে। আর মা বাবার মতো অমূল্য সম্পদ মনে হয় পৃথিবীতে আর কিছুই হয় না। আর একজন মা বাবা, যার মা বাবার ভালোবাসার ত্যাগে জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর তাদের সম্মান ও ভালোবাসা দেওয়াই হচ্ছে আমাদের কর্তব্য। তা যে সন্তান তাদেরকে ভালোবাসবে, একটা প্রকৃত সন্তান বাবা মাকে প্রকৃতভাবে ভালোবাসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর মা বাবা সন্তানের জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। তো শারীরিক ও মানসিক, সামাজিক ও নৈতিক সব দিক থেকেই সন্তান বেড়ে ওঠায় মা বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি এতটুকুই বলতে চাই, পৃথিবীতে যত বাবা মা আছে, একটা সন্তান গড়ে ওঠার পেছনে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ বা ভূমিকা অপরিসীম। তাই আমি এতটুকুই বলি যে মা বাবা সন্তানের যেরকম আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, একটা সন্তান একটা কাজ করবে, বড় হবে, কিভাবে কি করবে, সম্পূর্ণ কিন্তু একটা আস্থার প্রতীক হিসেবে দাঁড় করা হচ্ছে মা বাবা। তাই সন্তানের সঠিক নীতি, নৈতিক শিক্ষা ও প্রথম দায়িত্ব যেটা থাকে, সেটাই বাবা মাই কিন্তু ঠিক করে দেয় যে এই সন্তানটা তুমি এই দিকে যাবা বা এই কাজ করবা, এটা তোমার জন্য ঠিক না, এটা ভুল। এগুলো কিন্তু একটা সন্তানকে মা বাবাই সব ঠিক করেই দেয়। তো যে প্রকৃত সন্তান হতে হলে, একজন সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, একটা সন্তান যদি প্রকৃত সন্তান সবার কাছে ভালো হয়, তাহলে ওই সন্তানটা কেমনে ভালো হলো? অবশ্যই সেই সন্তানের জন্য একটা মা বাবার গুরুত্বপূর্ণ ও ভূমিকা বেশি। কেন? ওই বাবা মা যদি ওই শিক্ষাটা না দিত, তাহলে ওই সন্তান কখনোই ভালো পথে যাইতে পারতো না। তাই আমি মনে করি একটা সন্তান গড়ে ওঠার পিছনে যে পরিমাণ পরিশ্রম, সেটা হচ্ছে বাবা মার জন্য। তাই বাবা মা যদি পরিশ্রম ও সৎ ও দায়িত্বশীল হন, তবে ওই সন্তানের মধ্যেই সেই গুণগুলো থাকে। এটাই বলা যায় যে একটা সন্তান যদি ভালো কিছু করে, তাহলে ওই বাবা মার জন্যই কিন্তু হয়। কারণ ওই বাবা মা সেই পরিমাণ শিক্ষা দিয়ে বা সন্তানকে লালন পালন করে বা গড়ে তোলে, যেন সেই সন্তানটা শিক্ষিত হয়, মানুষকে সম্মান করে, বাবা মা, আত্মীয় ও ছোট বড় সবাইকে যেন তাদের দিক থেকে সেই রকমভাবে সম্মান করে। এটাই, তাই বাবা মা সন্তানের জীবনের একটা বড় ভিত্তি। যাই হোক, এই যে নাজমুল বাপ্পি আঙ্কেলের মা যে মারা গেছে, এটার জন্য বেশি কষ্ট লাগতেছে যে একটা মাথার উপর থেকে ছাদ বা ছায়া চলে গেল, যে মা নামক একটা শব্দ। মা বলে ডাকতে পারবে, কিন্তু আসলে ওই মার যে আপনার সাড়া, ডাকের উত্তর বা সাড়া দিবে, এই দেওয়ার মানুষটা আর পৃথিবীতে রইল না। আর দ্বিতীয় নাম্বার এটাই বলতে চাই যে এই যে দাদা দাদির ভূমিকা। আসলে আমি আমার ছোটোবেলা থেকে আমার দাদা দাদির আদর ও ভালোবাসা কোনোটাই আমি পাই নাই। সেই সুবাদে আমি বলতে চাই যে এই যে তাবিয়া, তাতান, এরা এদের বাবা মা যেমন তার মার আর ভালোবাসা থেকে বঞ্চিত হলো, তারা তাদের দাদির ভালোবাসা থেকে বঞ্চিত হলো। এটা সব থেকে কষ্টদায়ক ও বেদনাদায়ক। আমি
আমার কাছে এত পরিমাণ খারাপ লাগছে, মনে হয় আমার দাদি মারা গেছে। কারণ আমি আমার দাদিকে দেখি নাই কখনো। আমি খালি শুনেছি যে আমার বাবা যখন ছোট ছিল তখন দাদা দাদি মারা গেছে। তো সেই সুবাদে আমি দাদা দাদির ভালোবাসা কীরকম কী আমি বলতে পারবো না। আমি মনে করি তারা আগে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। কেন, হয়তো বা তারা যখন আমার চোখের সামন থেকে যাইতো আমি ওই কষ্টটা মেনে নিতে পারতাম না। আমার বড় আব্বু যখন মারা গেছে তখনও আমি এই কষ্টটা মেনে নিতে পারি নাই। তখন আমার ফ্যামিলিতে এমন একজন, উনি ফার্স্ট আমাদের ফ্যামিলি থেকে কেউ একজন গেছে। তখন আমার মনে হতো যে উনি চলে গেছে, ঠিক আছে, উনি হয়তো বা আবার চলে আসবে। আর এই কষ্টটা আমি অনেক দিন ভিতরে ভিতরে নিছি আর গুমরায় গুমরায় কান্না করছি যে আমার বড় আব্বু কেন আমাদের কাছ থেকে চলে গেছে। কারণ আমার বাবা একটা সরল সহজ মানুষ, আর আমার বড় আব্বু এমন একটা বুদ্ধিমান একটা মানুষ। তিনি সব জায়গায় সব পরিস্থিতি হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখছে। আর তার কারণেই হয়তো বা আমরা সুন্দরভাবে আমাদের জায়গায়, আমরা আমাদের স্থানে সুন্দরভাবে চলতে পারছি। আশেপাশে থেকে অনেক মানুষ থাকে, দুষ্ট প্রকৃতির মানুষ থাকে, তারা কখনো আমাদেরকে মানে আঁচড় দিতে পারেনি। তো বড় আব্বু যখন চলে গেছে তখন আমরা বুঝতে পারছি যে আসলে পৃথিবীতে বড় মানুষের ভূমিকা বা একজন শক্ত মানুষের ভূমিকা কতটুকু। সেই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এগুলো সমাধান করেও আমরা আসছি। তখন আমি বুঝতে পারি যে না, আসলে বড় আব্বু কেন চলে গেল পৃথিবী থেকে। উনি থাকতো, উনি তো আমাদের ঢাল হয়েই ছিল, আমাদের পাশে তো তেমন কেউ নাই, আমার বড় আব্বুই ছিল একটা ঢাল হয়ে। তারপরে যাই হোক, আস্তে আস্তে যখন আমরা বুঝতে শিখলাম, হ্যাঁ, কষ্টটা নিজের শরীরে মানায় নিলাম, তখন বুঝতে পারি যে আসলে পৃথিবীতে মানে বাবা মার উপরে যারা বড় বড় আছে তাদের গুরুত্ব কতটুকু গুরুত্ব। হ্যাঁ, এই যেমন ধরেন আজকে থেকে এই যে তাবিয়া তার দাদিকে হারাইলো, আর আপনার তো ওরা যে ওদের দাদিকে হারাইছে, হয়তো বা তাদের মূল্যবান সম্পদ হারাই ফেলছে, তারা বুঝতেছে না, তারা অনেক ছোট আর তাবিয়া। তো আমি জানি যে তারা যখন বুঝতে শিখবে তখন বুঝতে পারবে তার অভাবটা কী। আমি এতটুকুই বলতে পারবো। আর আন্টিকে আল্লাহ বেহেশতেবাসী করুক, জান্নাতবাসী করুক, এই দোয়াই করি। প্রত্যেকটা মানুষ যারা আমার যেখান থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আন্টির জন্য দোয়া করবেন, তাদেরকে যেন সুস্থ এবং সে যেন জান্নাতে পৌঁছাইতে পারে। আল্লাহ যেন তাকে সেই এটা দেয়, জাহান্নামের আগুন থেকে তাকে যেন মাফ করে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাফ করে তার দয়ার ভাণ্ডার দিয়ে তাকে যেন মানে সুন্দর একটা স্থান দেয়, জান্নাত দান করে। এতটুকুই সবাই কামনা করব, এটাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো যাই হোক, সব কিছু মিলাই আমি অনেক কিছু বললাম। আমার কষ্টের একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। পাশাপাশি আমি চাইছিলাম যে আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, সুন্দর করে আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো আরও ভিডিও আছে অবশ্যই, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো একটু একটু করে। আজকে আমি ভিডিওটার মাঝে এইভাবে ভয়েস দিতে হলো কারণ আমার খুবই খারাপ লাগছে, যার কারণে আপনাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করলাম। তো আমি এখানে ঘুরতে গেছিলাম আমার হাজব্যান্ড সহ, রাজেন্দ্রপুর শহর, মানে গাজীপুরের এটা অংশ। তো আমি যেহেতু হোতাপাড়ায় থাকি, তো হোতাপাড় থেকে রাজত্বপুর একটু বেশি দূরেও না, কাছাকাছি। তো আমরা সেই জায়গায় ঘুরতে গেছিলাম। আর হোতাপাড়ায় তেমন কিছু ঘোরার জায়গা আছে, অনেক আছে, কিন্তু ছোট ছোট এগুলোতে আমরা মোটামুটি সব জায়গায় ঘুরছি। এই জন্য চাইছিলাম একটু দূরে যাব, রাজেন্দ্রপুর। আর ভালোবাসা দিবস উপলক্ষে সবাই অনেকেই ঘুরছে, বাট আমরা ওই জিনিসগুলো পালন করি না। শবে বরাত গেছে, আমরা ওই জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে পাঠাইছে, আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। আমরা সব কিছু শেষ করে চিন্তা করছি যে না, আমরা ঘুরবো। পরের দিন আমরা শবে বরাতের পরের দিন আমরা দুইজন মিলে সময় পাইছি, ঘুরতে গেছিলাম। তো এখানে অনেকটা সময় আমরা পার করছি, অনেক কিছু দেখছি, ভালো লাগছে, আর অনেক শপিংও করছি। এই ভিডিওগুলো আপনি পরবর্তীতে পাবেন। এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর মূলত আমি কোথায় বসে আছি আর কোথায় আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে একটা রেল লাইন, রাজেন্দ্রপুর স্টেশন, একটা ছোট্ট স্টেশন, যেটা একটা পুরনো স্টেশন। এখানে আসলে তো এরকম মানে ট্রেন চলাচল খুবই কমই হয়, দুই একটা লোকাল ট্রেন থাকে। আর ভালো ট্রেনগুলো যেগুলো এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনগুলো এখানে খুবই কম, মানে দুই একটা। এদিকে ট্রেনের চলাচল অনেকই কম অন্য অন্য জায়গার তুলনায়। যেমন আমরা উত্তরা থেকে যেমন আমরা ট্রেনে যাতায়াত করতাম, হ্যাঁ, উত্তরা স্টেশন, হ্যাঁ, আর রংপুর স্টেশনে নামতাম। আবার আমার শ্বশুরবাড়িতে গেলে দিনাজপুর স্টেশনে নামতাম। মূলত এগুলো সব আন্তর্জাতিক, তো এইখানে সব সচরাচর অনেক
ট্রেন চলাচল হয়। আর আমি যেই জায়গায় আছি এই জায়গাটা রাজেন্দ্রপুর। আমার বর সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এটা রাজেন্দ্রপুর হচ্ছে স্টেশন। এই স্টেশন অনেক পুরনো স্টেশন। আমি এখানে রেল লাইনে দাঁড়িয়েছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম যে আসলে সন্ধ্যাবেলা কিন্তু অনেক ভালো লাগতেছিলো জায়গাটুকু, মানে আমার কেন যেন খুবই ভালো লাগতেছিলো। আর ওই জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে রাজেন্দ্রপুর কী যেন একটা গেটের নাম বলছিল, ক্যান্টনমেন্ট ছিল, ক্যান্টনমেন্টে আমরা নতুন একটা রিসোর্ট হয়েছে, রিসোর্টটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টে খাওয়ার জন্যই গেছিলাম মূলত। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করার সুযোগ পাইনি, সৌভাগ্য হয়নি। এই কারণে নতুন রেস্টুরেন্টে তো অনেক ভিড় ছিল। আর মূলত সবে বেড়াতে পরের দিনও ছিল, এই দিনও অনেকেই সময় পার করার জন্য ওইখানে গেছিলো। তো আমরা সেই সুবাদে আমরা ওইখানে একটু চান্স পাইনি। পরবর্তীতে আমরা পরে রেস্টুরেন্ট, মানে আর একটা যেটা পুরনো রেস্টুরেন্ট ছিল, এখানে সব ধরনের ফাস্ট ফুড কমই ছিল, আপনার এমনি বেকারি আইটেমের অনেক কিছু ছিল, যার কারণে আমরা বেকারি আইটেমে অন্য কিছু খাইনি, বাসা থেকে খেয়ে গেছি। ভাবছিলাম যে একটু ফাস্ট ফুড থাকলে খাবো, কিন্তু আমরা নতুন যে রেস্টুরেন্ট ওখানে সব কিছুই ছিল, এখানে আমরা বসতেও পারিনি, জায়গা পাইনি। তো পুরনো রেস্টুরেন্ট, মানে পুরনো ইয়াটাতে ছিল, ফুড ইয়াতে ছিল, ওইখানে গেছিলাম রেস্টুরেন্টটা। তো ওটা বেশি জাঁকজমক না, এখন নতুনটা হয়েছে, ওটা একটু বেশি জাঁকজমক। আর এটা পুরনো ছিল তো ক্যান্টনমেন্টে, তো এখানে সব কিছুর দাম মানে একদম লিগ্যাল দামটাই ওরা রাখে। তো আমরা ওইখানে তেমন কিছু পাইনি, বেকারি আইটেম ছিল, ওগুলো আমরা খাবো না, যার কারণে আমি হচ্ছে আইসক্রিম খাইছি। এগুলো ভিডিও আপনারা অবশ্যই দেখছেন প্রথমেই, যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা ওইখানেই তখন আইসক্রিম খাইছি, খাওয়া দাওয়া করার পরে এদিকে ঘুরতে আসছি, আর অনেক শপিং করছি, অনেক কিছু নিছি। তো এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। মানে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, মনের তরফ থেকে ভালোবাসা। আর আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।